মর্নিং বন্ধুরা, আমি যাবো এখান থেকে খিদাই হাওড়া থেকে 8:50-এর ট্রেন। আমি হাওড়া স্টেশন যাচ্ছি। টিকিটটা কেটে কত টিকিট হয় আমি জানাচ্ছি আপনাদের। আমি যাবো খিরাই মেদিনীপুর লাইন, 8:50-এর ট্রেন আমার। খিরাই যাচ্ছি, পুরোটাই দেখাবো আপনাদের, হাওড়া টু খিরাই। হ্যাঁ বন্ধুরা, আমি 10 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। 10 নম্বর গেট থেকে ঢুকছি। আমি যাব খিরাই, হাওড়া টু খিরাই। চলো বন্ধুরা, আমার টিকিট কাটা হয়ে গেল। হাওড়া টু খিরাই 40 টাকা নিল, আপ ডাউন রিটার্ন। আমি যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। প্ল্যাটফর্মের দিকে আমি এগিয়ে যাচ্ছি, দেখি কটা ট্রেন দেখা। মেদিনীপুর লোকালে যাবো 8:50-এ। এবার দেখি কোন প্ল্যাটফর্মে দিয়েছে। হাওড়া টু মেদিনীপুর লোকাল, হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস ছেড়ে দিচ্ছে। আমার ট্রেন দিয়েছি, দেখি কটায় বলে। প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, প্ল্যাটফর্মে এখন আমি প্ল্যাটফর্ম থেকে এগিয়ে যাচ্ছি। আমার হাওড়া মেদিনীপুর ট্রেনের টাইম হচ্ছে 8:50। ট্রেন এখনও ঢোকেনি, আমি আগে যাচ্ছি। আগে দাঁড়িয়েছে হাওড়া রাধিকাপুর। আমি যাব খিরাই। আমার আপ ডাউনের টিকিট পড়লো 20-40 টাকা রিটার্ন। কেন আমি একবার রিটার্নটা কেটে রাখি। আমার ট্রেন দিয়ে গিয়েছে মেদিনীপুর লোকাল। এই মেদিনীপুর লোকাল চেপেই আমি যাবো খিরাই। ট্রেনটা লেটে ঢোকালো, 8:50 ছাড়ার কথা, ঢোকালো 8:55। এই আমাদের পাইলট যাচ্ছে, ট্রেনটা ছাড়বে, বেশি সময় নেবে না আমার মনে হচ্ছে। পাইলট চলে এসছে। মেদিনীপুর লোকাল এটা। আমাদের উল্টো দিকে দাঁড়িয়ে আছে হাওড়া অমৃতসর মেল। চলুন খিরাইটা দেখাই আপনাদের। খুব ভালো জায়গা, গাঁদা ফুলের চাষ হয়, নানা রকম ফুলের চাষ হয় ওখানে। আমি ওখানেই যাচ্ছি। হাওড়া রাধিকাপুর বেরিয়ে যাচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে দিল, আমার বেরিয়ে যাচ্ছি। 8:56 ছাড়লো। যাই হোক, আমাদের ট্রেনটা ছেড়ে দিল, খুব সুন্দর লাগছে। অন্য ট্রেনগুলো পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের মেদিনীপুর লোকাল তো ধীরে ধীরেই যায়, আস্তে আস্তে। আমি যাব খিরাই। কত ট্রেন আসছে, কত ট্রেন যাচ্ছে। শান্তিনিকেতন এক্সপ্রেস। হ্যাঁ, টিকিয়াপাড়া ঢুকলাম। প্রথম স্টেশন হাওড়া থেকে টিকিয়াপাড়া। তবে হাওড়া টু টিকিয়াপাড়া ঢুকে গেছি। প্রথম স্টেশন খিরাই যাওয়ার জন্য। টিকিয়াপাড়া ঢুকে গেছি, এরপর দাসনগর। বা ট্রেনের ভ্রমণের সময় অনুপ্রবেশনে সবসময় ফেস মাস্ক পরে অথচ মাস্ক না পরার জন্য জরিমানা করা হবে।
स्टेशन है। রাজনগরে ঢুকে গেলাম, ট্রেনটা লেট আছে 9:33 এখন, লেটে চলছে। আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে, সামনে একটা ট্রেন দাঁড়িয়েছে দাসনগরে, সিগন্যাল পাইনি নাকি কে জানে। কিছু একটা প্রবলেম হয়েছে, একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের পিছনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আমাদের রামরাজাতলায়। জানি না কি প্রবলেম, হাওড়া থেকে তো আস্তে আস্তে আসছে। আগে ট্রেনটা ছাড়লো, আমরা এখন দাঁড়িয়েছি রামরাজাতলায়, দেখি আমাদের ট্রেনটা কখন ছাড়ে। আমাদের পিছনে ট্রেন ভর্তি হয়ে দাঁড়িয়ে আছে, পর 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 দাঁড়িয়ে আছে। জানি না কিছু প্রবলেম হয়েছে না, রেল লাইনের কিছু খারাপ হয়েছে, বুঝতেই পারছি না কী হলো। সাঁতরাগাছি ঢুকছি। সাঁতরাগাছি প্ল্যাটফর্ম, ট্রেনটা ছেড়ে হচ্ছে 8টা কততে, আর ঢোকাচ্ছে হচ্ছে 10:40-এ। আবার যায়, কত লেট। এখান থেকে আমি কতবার হেঁটে হেঁটে গেছি সাঁতরাগাছি আসার জন্য। রাজনগর এখন অনেক রকম কাজ হচ্ছে, প্ল্যাটফর্মের নতুন করে সাজাচ্ছে। কলকাতায় চলে এসেছি, এরপর বাগনান। প্ল্যাটফর্মে ফাঁকাই মোটামুটি। আমি ট্রেন উঠে 4:50 পর্যন্ত, 12টা বাজে চলবে, কলকাতা তখন ছাড়বে। চলো বন্ধুরা, খিরায় চলে এসেছি এখন। আমাদের ট্রেনটা আছে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লেট। আমি উঠেছি 8:50-56, 8:56 ছেড়েছে, আমাকে নামালো হচ্ছে 1:05-এ। কী অবস্থা দেখো, এত লেট ট্রেন। মেদিনীপুর লোকাল, হাওড়া থেকে ছেড়েছে। দেখো ফাঁকা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছি, পুরো ফাঁকা প্ল্যাটফর্ম। এটা হচ্ছে 2 নম্বর 3 নম্বর
ওটা 1, 2 দুদিকে প্ল্যাটফর্ম আছে, ওইদিকে প্ল্যাটফর্ম আছে, এদিকে প্ল্যাটফর্ম আছে। খুব ভালো লাগছে। দুপুরবেলা এখন 1:35 হবে। জানি না কেন এসব প্ল্যাটফর্মে লোক খুব কম থাকে। পাঁশকুড়া, মেচেদা, কোলাঘাট, এই কয়েকটা প্ল্যাটফর্মে দেখছি ভর্তি লোক। ফুলেশ্বর, ওইদিকে যতগুলো আছে, উলুবেড়িয়া, বাগনান, এদিকে হচ্ছে নন্দাইগাজন, নারায়ণ মুরালিয়া, ওই একটা প্ল্যাটফর্ম। খুব কমই প্ল্যাটফর্মে লোক থাকে। বোঝা যাচ্ছে যে বড় বড় প্ল্যাটফর্মে লোক, আর এইসব প্ল্যাটফর্মে খুব কমই লোক থাকে। একটু ভালো লাগছে। কত বড় গাছ দেখেছো? গাছের তলায় বসে আছি। যাই হোক, খিরাইতে আমি দাঁড়িয়ে আছি। গাঁদা ফুলের চাষ হয়েছে চারদিকেই। এই প্ল্যাটফর্মও ফাঁকা। কত সুন্দর হাওয়া হয়েছে দেখুন। শহরে হাওয়া গায়ে লাগে না, এখানকার হাওয়া দেখুন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আমাদের। এই হচ্ছে গ্রাম বাংলা। মাঠ দেখুন ফাঁকা। কি কাজ হচ্ছে এখানে? বসে আছে কাজের তলায়, এই বসে আছে। প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। তিনটে 24 এখন খিরা স্টেশনে আমি বসে আছি। মোটামুটি লোক, খুব একটা লোক নেই। দুটার জন্য বসে আছে। একটু বিকেল হচ্ছে 4:20। একটু রোদ্দুরটা কমেছে। সব মাঠে বেরিয়ে পড়েছে ট্রাক্টর নিয়ে চাষ করতে। ওই দেখা যাচ্ছে। গাঁদা ফুলের চাষ ভর্তি হয় এখানে খিরাইতে। নাম করা জায়গা গাঁদা ফুলের। এখানে গাছের তলে দাঁড়িয়েছিল এতক্ষণ ধরে। ওইদিকে একটা প্ল্যাটফর্ম আর এদিকে একটা প্ল্যাটফর্ম। এই দিকটা পুরো দেখিয়ে দিয়েছে, ওই দিকটা পুরো দেখিয়ে দিয়েছে আপনাদের। খুব ভালো প্ল্যাটফর্ম এটা। পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু মনে হয় কোথায় চলে এসেছি এমন প্ল্যাটফর্ম। দেখো তো প্ল্যাটফর্মটা দেখো কত সুন্দর। রেল লাইনটা দেখো কি সুন্দর ট্রেনে বেঁকে গেছে। হাওয়া দিচ্ছে দেখো, জোর হাওয়া। টুপি উড়ে যাচ্ছে আমার। এখানে কি রোদ্দুরটা আছে, কিন্তু হাওয়ায় মালুম হয় না যে খুব বেশি রোদ্দুর। হাওয়াটা খুব সুন্দর দেয় এখানে। কলকাতার মতন ফাঁকা নিরিবিলি না তো। হ্যাঁ, অনেকক্ষণ ছিলাম প্রায় খিরাইতে আমি। এখন আমি ট্রেন আছে 4:27, 4:31 হয়ে গেল। এখন ট্রেনের কোনো পাত্তা নেই। আমি দাঁড়িয়ে আছি, দেখি কি ট্রেন আসে। মেদিনীপুর লোকাল হোক, চাই লোকাল হোক, বালিচর হোক, আমি চলে যাবো এখান দিয়ে হাওড়ায়। অনেকক্ষণ ছিলাম এখানে, বেশ ভালো লাগছে বিকেলবেলাটা। নিস্তব্ধ পুরো। এখানে হাওয়া খুব সুন্দর বাতানো হচ্ছে, দেখেছো? হাওয়া বাতাসটা এত সুন্দর যে গরম লাগছেই না মনে হয়। কিন্তু রোদ্দুরটা একটা তেজ ছিল কিছুক্ষণ আগে, সেটা বন্ধ হয়েছে। যাই হোক, বেশি রাত্রি থাকা যাবে না এখানে।
বেরিয়ে যাবো।